আজকে আমরা যাচ্ছি হচ্ছে কুমিল্লা রূপসাগর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই ঢুকতেই আমার হাজব্যান্ড টিকিট কেটে নিল, আর এখানকার টিকিটের দাম হলো 80 টাকা, আমাদের জন্য হলো 20 টাকা। যেহেতু এখানে আর্মির আন্ডারে চলে এটা, তাই এটার অনেক কিছুই পার্থক্য থাকে। আর এখানে সন্ধ্যা 6টা পর্যন্ত থাকা যায়, এরপরে বাকি সময়টা আর থাকা যায় না। কিন্তু এখানে বেশিরভাগ সময় সন্ধ্যা 6টার পর সবাই বের হয়ে যায়। আর এখানকার সবচেয়ে বিখ্যাত জিনিস হলো এখানকার গোড়াগুলা। এটা কিন্তু মাঝে মধ্যে সন্ধ্যাবেলা একটু চলে, কিন্তু এখন এটা বন্ধ হয়ে গেছে। এক সময় সব সময় চলা থাকতো, এখন বন্ধ করে দিছে। আর এখানে কিন্তু অনেক লোকের ভিড়াভিড়ি আপনারাই দেখতে পাচ্ছেন। জায়গাটা কিন্তু পরিবার নিয়ে ঘোরার জন্য অনেক বেশি সেফ এবং অনেক বেশি ভালো। আপনার মন চাইলে আপনার পরিবার নিয়ে এখানে ঘুরে আসতে পারেন। আমার তো অনেক বেশি ভালো লেগেছে। এখানে যে নৌকাগুলো দেখছেন এগুলোতেও কিন্তু চড়া যায়। আর এই পাশে একটা ক্যাফে আছে যেটাতে শুধু ফুচকা বিক্রি করে, আর ওই পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওটা অনেক বেশি সুন্দর রেস্টুরেন্টটা। আর এখানে নৌকাতে কোনো মেয়ে মানুষ উঠা যায় না, এখানে একটা দুর্ঘটনার কারণে নাকি এটা বন্ধ হয়ে গেছে, তাই আমরা আর উঠতে পারি না। কিন্তু ছেলে হলেও 16 বছরের উপরে হতে হবে, এর নিচে হলে ছেলেরাও উঠতে পারবে না। আর এই নৌকাটা তেমন একটা লোকজন উঠেও না, এক সময় সবাই উঠতে পারতো। আর এই পাশে একটা ছবি তোলার জন্য অনেক সুন্দর প্লেস আছে, যেখান থেকে পুরো ভিউটা দেখা যায় একদম। আর এইটাই হচ্ছে মেইন আকর্ষণ, যেটা হলো ঘোড়াটা। আর আমার তো অনেক বেশি ভালো লাগতেছে, আমার মেয়েকে নিয়ে গিয়ে, এবং আমার হাজব্যান্ড আব্বু সাথেও ছিল। এই জায়গাটাতে নিরিবিলি পরিবেশটা অনেক ভালো লাগে। আর ছবি তোলার জন্য ওই পাশে যে জায়গাটা আছে রেস্টুরেন্টের ওখানে, ওই জায়গায় বেস্ট ছবি উঠে। আমার কাছে ওই পাশের ছবিগুলোই বেশি ভালো লেগেছে। আপনারা চাইলে বিকাল 3টার মধ্যে আসতে পারেন, এরপরে আসলে কিন্তু ঘুরে পুরোপুরি দেখতে পারবেন না। 3টার মধ্যে আসলে আপনারা সব কিছুই দেখতে পারবেন। এখানে ফুলের সৌন্দর্যটা এখন তেমন একটা দেখা যাচ্ছে না, তারপরও সুন্দর লাগতেছে, যেহেতু পুকুরের পাড়ে যে দিঘিটা আছে ওটার পাড়েই ফুল গাছগুলা। কিন্তু এখানে বসন্তকালে অনেক বেশি ফুল থাকে। আমার কাছে এই ছবি তোলার জন্যই বেস্ট মনে হয়েছে, আর পরিবার নিয়ে ঘোরার জন্য সবচেয়ে বেশি বেস্ট মনে হয়েছে। আপনার পরিবারকে যদি সুরক্ষিত কোনো জায়গায় নিয়ে আসতে চান, তাহলে এই জায়গাটাই সবচেয়ে ভালো হবে। আর এখানে দেখুন এক পাশে দিঘিতে কিন্তু শাপলা ফুলও ফুটেছে। এই জায়গাটা আর ভিউটা দেখতে খুব বেশি সুন্দর মনে হচ্ছে। আর এখানকার রাস্তাটা দিয়ে হেঁটে ভিডিও করলে তো আরও বেশি সুন্দর লাগবে। যে গাছগুলো দেখতেছেন এগুলোতেও কিন্তু ফুল ছিল, এখন নেই, এখন যেহেতু শীতকাল। পরিবার নিয়ে মাঝে মাঝে সময় কাটাতেও অনেক ভালো লাগে। আমি প্রথমবার এসে ভালো লেগেছে, তাই পরে আমার পুরো পরিবারকে নিয়ে এসেছি এখানে। আর আমরা সবাই মিলে অনেক বেশি এনজয় করেছি, অনেক ছবি তুলেছি। আর মাঝে মধ্যে নিজের প্রিয় মানুষ নিয়ে একটু হাঁটাহাঁটি করা, মাঝে মধ্যে ঘুরতে যাওয়া, দূরে কোথাও না যাইতে পারলেও কাছাকাছি কোথাও যাওয়া উচিত আমাদের। আর রূপসাগরের সন্ধ্যার ভিউটা অনেক বেশি সুন্দর হয়, আপনারা আমার পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর এখানে এই জায়গাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এটা হচ্ছে রূপসাগরের পাশেই আছে। এখানকার যে রেস্টুরেন্টটা আছে এটা দেখতে খুবই অন্যরকম, আর এটা দূর থেকে দেখতে তো আরও বেশি সুন্দর লাগতেছে। এটার ভেতরের পরিবেশটাও অনেক বেশি ভালো। এই যে দেখুন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার ভিউটা দেখতে একদমই অন্যরকম লাগতেছে। আমার কাছে তো একদম দিনের বেলা থেকে সন্ধ্যাবেলায় বেশি ভালো লেগেছে। আর রেস্টুরেন্টটা খুব বেশি নিরিবিলি থাকে সন্ধ্যার পরে। আপনারা কিন্তু সন্ধ্যা 6টা পর্যন্ত এখানে থাকতে পারবেন, এরপরে কিন্তু এখানে বের করে দেয়া হয় এখান থেকে। এখানে যেহেতু আর্মি রুলসে চলে এজন্যই। আর রাত্রি সন্ধ্যার পরে আমি এই ভিডিওটা নিয়েছিলাম। এখানকার রেস্টুরেন্টের খাবারের মানও মোটামুটি ভালোই আছে, রিজনেবল প্রাইসের মধ্যে। আমি যতগুলো খাবার খেয়েছি আমার কাছে সবগুলো খাবারই ভালো লেগেছে। আর প্রত্যেকটি খাবারই আপনাকে সাথে সাথে বানিয়ে দেয়া হয়, তাই জন্য গরম গরম খেতে আরও বেশি ভালো লাগে। এখানে চাইলে আপনারা ভেতরেও বসতে পারবেন এবং কি বাহিরেও বসতে পারবেন, দুটির ব্যবস্থাই দেয়া হয়েছে। আর আমার কাছে রেস্টুরেন্টটা দেখতে অনেক বেশি ভালো লেগেছে। আর ওই দিন ভাগ্যবশত আমরা এই ঝর্ণাটি চালাতে দেখতে পেয়েছিলাম। এটা কিন্তু বেশিরভাগ সময় এখন চালানো হয় না, সন্ধ্যার পরে চালানো হয়েছে। আর এখানে একটা সেনা সম্বার আছে, এই সেনা সম্বার থেকে আপনারা বাচ্চাদের জন্য জিনিসপত্র নিতে পারেন। আমি যেহেতু একটু লেট করে গিয়েছি তাই ঢুকতে